জানা অনুযায়ী তো আসলাম, কোনটা বাসা এটাই তো বুঝতাছি না। বাড়ির কালার তো সব একই লাগে। বাড়ি কি এইটা না এইটা? ঠিকানা তো দিল, কিন্তু কোনটা বাসা বুঝতাছি না। বাড়ির কালার তো সবই এক। আমার কাকার বাড়ি কোনটা এটাই তো চিন্তাছি না। যাক, একটা ফোন দা দেখি। জয়ের না হওয়ার কথা ছিল। হ্যাঁ, বাউনের কথা ছিল, ফোন দেয় নাই ভাই। না না, দেই তো কেডা ফোন দিল এটা। ফোন দিল এটা কেডা? হ্যালো। দেখ কেডা। হ্যাঁ ভাই, আপনি আইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আইতাছি। আব্বা ভাই আইছে। চলো যা যা, গেট খোল। কি রে চাস্তো ভাই, কি অবস্থা তোর? অনেকদিন পর দেখা হইলো। হায় রে ভাই রে, কতদিন পর তোর দেখা হইলো। এই দেখ, এদিকে কাম কাজ করতেছিলাম, আব্বাই আসছিল, কাকা আব্বাই কো? আসছে সামনে। ওই যে আব্বাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তোর বাইরে ফ্রি ডাই না দে, বহুক। না না, সমস্যা নাই, থাক ভাই। ওই অল্প একটু কাজ আছে, শেষ করি, তোরা ব। ঠিক আছে, তোরা ব। ফোন টোন দেস না, খোঁজ খবর নেস না। মায়ে জিগায় বাপে জিগায় তক কথা, তক কোনো খোঁজ খবর নাই। কি যাবো ভাই, কোন ভাই? বড়টার লগে এই কাহিনী অনেক পড়তে ভাই, মন মানসিকতা আর ভালো নেই ভাই। এর লিগে আমার, আপনি তো কিছু জানেনও না ভাই, ওই যে কি করছে না করছে। এত কিছু হয়ে গেল, আমার কিছু জানালি না, বুঝলাম না। কাকা কি কয় হয়? কাকা কি কয় হয়? ঘটনা কি সত্যি? হরে বাতিজা, তোরে কই নেই কিছু। বড় পোলায় তো সব লেখা লয়ে গেছে। তোর মনে কর কষ্ট মষ্ট করে পোলা পাঞ্জিরে মানুষ করছি। এই যে দেখ, কত বড় বাসাটা দেখছিস না তুই? বাসাটা এখন একটুখানি হয়ে গেছে গা। এখন এতটুকুর ভিতরে গাছ বুনা থুইছি। তোর বাইরে ফোন দিছিলি বর্ডারে রিপন রে? দিয়েছিলাম, ফোন ধরে না, হয়তো ব্যস্ত মানুষ, ফোন কাইটা দেয়। তোর ভাইয়ের সম্পদ খাওয়া শেষ তো, এলিগা হন থাকে ব্যস্ত। বুঝছস না? দেখ তোর ওই বাইরারে এখন ছোট পোলারে লয়ে আসি। কি আর করবো, সব তো লয়েই গেছে। ওর হকটা যে মাইরা খাইলো, কি হইছে? নাহলে 5 তলা বিল্ডিং ই করছস, ভাইয়ের হক মাইরা খাইছস, কি করতে পারছস? হ কাকা। বহেন 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 ভাই, বহেন। ব তুই ব। কিছু লয়ে লইগা পানি পুনি খাওয়া। ভাতিজা আইছে অনেকদিন পরে। কি শুনাইলেন কাকা? কি কমু? কি আর করবা, কপালে আসলো। পরে দিয়া কাকা, এটা কোনোদিন আশা করি নাই। ওর বিবেক বলতে কিছু নাই, হয়তো আমারও বড়। কেমনে শিক্ষিত মানুষরা কেমনে এই কামটা করলো? আপন রক্তের বাপ বাইরে ফালাই দিয়া ওই নিজের স্বার্থ হাসিল করলো। আসলে এটা মাইনে নেওয়ার মতো না। আমার পরিবার এটা শুনলে আমার মা বাপে ওরে পরিচয় দিব না। কথাবার্তা কয় না, খরচ টরচ দেয় না। আর খরচ বেটা, ওরে তেজ্যপুত্র করে দিছি। তোর মতো পোলা আমার লাগবো না। ছোট পোলা হলে আছি, আলহামদুলিল্লাহ। ওর তোর ভাই বোন নাইকা, হয়তো একাই। ওখানে মনে কর যতটুকু আছে। জি কাকা। ওখানে ওর যদি একটা সিস্টেম করে দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর কিছু চাই না। ইনশাল্লাহ। তোরা আসোস, একটু খেয়াল রাখিস বেটার দিকে। আমি আর কয়দিন বাঁচুম। কি কন কাকা, আপনি টেনশন করেন না। ওর ভাই নাই মানে আমি আছি না। আমার ঘরে তো আমি একলা। আমার চাস্তো ভাই কি, হয়তো আমার রক্তের। টেনশন করেন না, আমি যতদিন বাচ্চা আছি আমি আপনাদের পাশে আছি। ঠিক আছে ভাতিজা, আল্লাহ ভরসা, সমস্যা নাই। থাইক্য বাইগো পাশে। হনো, তোমার একটা কথা কই। জীবনে কিছু করো আর না করো, আপন রক্তের ভাই বোনের সাথে কখনো 2 নাম্বারই বেইমানি কইরো না। কারণ দুনিয়ার ভিতরে তোমার সবাই যদি তোমার পাশে নাও থাকে, কাউকে যদি নাও পাও, তোমার এই পৃথিবীর বুকে বাপ মার পরে আপন ভাই বোনই পাবা। এই জন্য ভাতিজা, আপন ভাই বোনের সাথে কখনো 2 নাম্বারই কইরো না, তারা কইরো না। বাপ মার যতটুকুই আছে, ভাই বোনেরা মিল্লা জিল্লা থাকবা, খাইবা। ঠিক আছে ভাতিজা? ঠিক আছে। নাস্তাটা এখনো হয় নাই। নাইম, নাস্তাটা হয়েছে রে? চল নাস্তা করি গা, আইসস অনেকক্ষণ হয়েছে। আপনি কোনো টেনশন করেন না কাকা, বাসায় যায় আব্বুরে সব খুললা কমু। হ্যাঁ, আর কোনো কিছু প্রয়োজন পড়লে আপনি আমার ফোন দিয়ে যোগাযোগ রাখেন। আল্লাহ ভরসা ভাতিজা। কিন্তু আমার ছেলের মতো এরকম হাজারো ছেলে বাপ মার সম্পদ থেকে বঞ্চিত হয়।